বাংলাদেশ যখন অপসংস্কৃতির সয়লাভ, যখন আমাদের দেশে পশ্চিমা পাশ্চাত্য যে সাংস্কৃতিক আগ্রাসন আমাদেরকে একেবারে ছেয়ে ধরেছিল, গুণে আমরা আমাদের যুব সমাজ আমরা ইসলামী সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছিলাম। এই সময়ে গুটি কয়েক আল্লাহর বান্দাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে কবি আসাদ বিন হাফিজ, যিনি তার লেখার মাধ্যমে এবং তার যে গান বা সাহিত্য চর্চা উনি করেছেন ইসলামের জন্য বা দ্বীনের জন্য, ইসলামী সংস্কৃতিকে সমুন্নত রাখার জন্য, আসলে তার সেই কৃতিত্ব, তার যে অবদান এটা অপরিসীম। এটা আমাদের যে বাংলাদেশের ইসলামী আন্দোলনের জন্য বা ইসলামী সংস্কৃতির জন্য উনি যে অবদান রেখেছেন এটা মানে খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা তার জন্য তার রুহের মাগফিরাত কামনা করি। এমন একজন ব্যক্তি আমরা হারিয়েছি আসলে, যেটা অপূরণীয় ক্ষতি হয়েছে আমাদের ইসলামী সংস্কৃতির জন্য। তিনি ছিলেন সাইমন শিল্পী গোষ্ঠীর সম্ভবত তৃতীয় পরিচালক ছিলেন, এবং অসংখ্য গান তিনি লিখেছেন, গানের সুর করেছেন, কবিতা লিখেছেন, সব কিছুই তিনি করেছেন এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য, পরকালে নাজাতের জন্য। তো তার সেই সাধনা শ্রম সার্থক হোক, আল্লাহ এর বিনিময়ে তাকে উত্তম যাজা দান করুক, পরকালে তাকে শান্তিতে রাখুন, এবং তার জন্য সেই দোয়া কামনা করছি। এবং এই দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কবিতা আছে, আমরা তুলনা করতে চাই না, কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা যেমন সাড়া ফেলেছিল, বর্তমানে যদি একটা কবিতা আমরা আহ্বান করি আল মাহমুদের সেই ইসের পরে, আল মাহমুদের একটা কবিতা আছে, এরপরে আমরা একটা কবিতা খুঁজে পাই যে অনিবার্য বিপ্লবের ইশতেহার। এখানে কিন্তু কবি আশাবাদ ব্যক্ত করেছেন যে একটা ইশতেহার দরকার আছে, বিপ্লব ইশতেহার দরকার, যেখানে এই ঘুমন্ত সমাজ জাগবে। তা আসলে এমন একজন কবি, তিনি দীর্ঘদিন ধরে নিবৃত্তেই কাজ করে গেছেন, সামনে আসেন নাই, নিবৃত্তচারী কবি ছিলেন। তিনি যখন তার একজন গুণমুগ্ধ শিল্পী আছেন সাতকাইবার মিনাদুল মুনিম, ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন যেখানে তিনি জেল খেটেছেন, জেলে যাওয়ার পরে লিখেছেন পানের বিনিময়ে গান, অর্থাৎ তিনি পান খেতেন। জেলে যাওয়ার পর যখন মিরাজুল মুনিম জানতে পারলো, তখন তার কাছে ছুটে গেল, যাওয়ার পরে বললো ঠিক আছে আমি আপনাকে পান দিব, কিন্তু এই খাতা কলম দিলাম, আমাকে গান দিতে হবে। তিনি ওই জেলে বসে 10 দিনকে 18 দিন ছিলেন, 35টা গান লিখেছিলেন। অসংখ্য প্রিয় গান কিন্তু আমাদের আছে, আমরা যেগুলো গাই কিন্তু আমরা নাম জানি না যে লেখককে। আসলে লেখকের নাম আড়ালেই থেকে যায়, শিল্পীরাই আগে আসে, এটা স্বাভাবিক চলে আসছে। তা আসলে এই ব্যক্তি কবি আসাদ বিন হাফিজ এমন একজন মানুষ ছিলেন যার সম্পর্কে আলোচনা করতে গেলে সংক্ষেপে আলোচনা করা সম্ভব না, দীর্ঘ সময় আলোচনা করতে হবে। তার বাড়ি ঢাকাতেই, তো গাজীপুরে বাড়ি। তিনি বাংলা সাহিত্যের জন্য, বিশেষ করে আমরা যে অঙ্গনে কাজ করি, যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য উনি যে সৃষ্টিগুলো করে গেছেন, সেই সৃষ্টিগুলো আমাদের চর্চা করা উচিত। এখান থেকে উৎসাহ নিয়ে আমাদেরকেও এগিয়ে আসা দরকার। এই যে সুমন একটু আগে আমাকে একটা গান দেখাচ্ছিল, কি আমি কি পাপ করেছি পৃথিবী না জানুক, জানি তো আমি, মানে আমার পাপ তো আমিই জানি। এই যে আল্লাহর কাছে স্বীকৃতি দেওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার একটা সুযোগ, এটা কিন্তু তিনি শিখিয়ে গেছেন, যেটা আমরা আত্মসমালোচনার মাধ্যমে করে থাকি। তো আসুন আমরা ওনাকে স্মরণ করার মাধ্যমে ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে তার সৃষ্টিকর্মের কারণে তার ভুল ত্রুটি কিছু যদি থেকে থাকে সেগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এবং এর থেকে যে উপকারগুলো আমরা পেয়ে যাচ্ছি, ভবিষ্যৎ প্রজন্ম পেয়ে যাবে, তার মাধ্যমে যেন সদকায়ে জারিয়াত চলমান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কবির সকল নেক কাজগুলো কবুল করে তাকে জান্নাতবাসী করুন, এবং আমাদেরকে সেই আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি,
আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাছার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তওবা কতবার অনুতাপ জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তওবা কতবার অনুতাপ দুদিনে আবার সব ভুলে আমি দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায় মাফ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের নাই সীমানায় তুমি মেহেরবান তুমি রহিম তুমি রহমান তুমি দয়াবান আমায় তুমি করো গো মাফ আমায় তুমি করো গো মাফ এই গুনাহগার এই শুধু চাই দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাছার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় মাফ করো আমায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একসময় আমাদের শিক্ষা সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ করে সাহিত্য সংস্কৃতি অঙ্গনে যারা কবিতা চর্চা করত তারপরে যারা সাংস্কৃতিক চর্চা করত তাদেরকে দেখলেই যারা আমাদের দেশের সাধারণ মানুষ তাদের একটা বক্তব্যই ছিল যে ধারণা এরকম ছিল যে এরা তো সব মানে আমাদের মতো মানুষ না, মানে কি বলবো একটু খারাপ সেন্সেই বলতো, এরা নোংরা বা নাস্তিক এরকম হয়। আমরা তার একটা মনে পড়ে গেল যে আমি যখন শিবিরের আমরা তখন সদস্য, তা বাংলা সাহিত্য পড়েছি তাই করতে আপনারা বাংলা সাহিত্য পড়তেছেন, মানে এরকম অনেকেই বলেছে আমাদের যে বাংলা সাহিত্য পড়েছেন কি পারবেন বা বুঝবেন বা কি আপনাদের পড়া কি ঠিক, এটা এই ধরনের একটা অভিপ্রায় বা ধারণা মানুষের ভিতরে ছিল। তার মানে এই সাহিত্য সাথে অঙ্গনটা একটা মানে যারা নাস্তিক এই টাইপের এবং তাদের পোশাক আশাক চালচলন এরকমটাই ছিল এবং এইটাই কিন্তু কোরআনে বলা হয়েছে, হ্যাঁ না, এই সমস্ত সাহিত্যিকদের সম্পর্কে কবিদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে এরা উদ্ভ্রান্তর মতন ঘুরে ঘুরে বেড়ায় কেমন, এবং এরা প্রত্যেক ঘুরে বেড়ায়, তারপরে অনেক সব অবাস্তব কথাবার্তা এরা বলে, কবিদের কথা বলা হয়েছে। আবার বলা হয়েছে যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাত, যারা ঈমান আনবে সৎ কাজ করবে তারা ব্যতিক্রম, এই আছে।
তো সেই ব্যতিক্রমীদের ভিতরেই তিনি, কেমন সেই আল্লাহর নির্দেশনা, সেই ব্যতিক্রমীদের মধ্যে তিনি এই প্রচলিত যে সাহিত্য চর্চার নামে, তারপরে সংস্কৃতি চর্চার নামে যে অপসংস্কৃতি এবং অমানবিক যে কাজ, তাই না, অপসংস্কৃত যে কাজ, সেইগুলোর থেকে নিজেদেরকে নিয়ে এক স্রষ্টায় বিশ্বাস করে এবং সেই আদর্শ এবং সেই বিশ্বাসের উপরে ভিত্তি করে মানুষের সামগ্রিক জীবনটাকে যাতে সুন্দর, স্বচ্ছ এবং ঋজু পথে পরিচালনা করা যায়, সেই মানুষে ছিল কবি আসাদ বিন হাফিজের প্রয়াস। তিনি যেমন কবি, যেমন প্রাবন্ধিক, যেমন তিনি গীতিকার, তেমন আবার দক্ষ সংগঠক। ইসলামী আমরা ইসলামী আন্দোলনের কথা বলি বা ইসলামী সংস্কৃতির কথাই বলি, আমি আবার এই ক্ষেত্রে একটু নিজে নিজে চিন্তা করেছি যে এই কথাগুলো আমাদেরকে পরিহার করতে হবে। ইসলামী সংস্কৃতি বা ইসলামী অমুক তমুক, এটা আমি মনে বলছেন এই কারণে, কেন সংস্কৃতিটাই সবই তো ইসলামই হবে। আর যেগুলো হচ্ছে মানুষের প্রকৃতি, মানুষের স্বভাব, মানুষের ন্যায় বোধের পরিপন্থী, সেগুলো তো সংস্কৃতি না, সেগুলো অপসংস্কৃতি। তাছাড়া আমাদের হয়ে গেছে কি যে আমরা বলতেছি ওই অপসংস্কৃতি আমরা সংস্কৃতি মনে করে নিয়েছি, আর তার পাশাপাশি মানে ইসলাম নতুন করে আবার এর মধ্যে আসতেছে। মানুষকে তো ভালো পথে, সুপথে, কল্যাণের পথে আহ্বান করেছে, কল্যাণের পথ দেখাইছে, ইসলাম দেখাইছে। সব তো ইসলাম, তাই না, সব হচ্ছে ইসলাম। শুধুমাত্র যেটা আল্লাহর নির্দেশিতভাবে মানে কি বলা হয় নিষেধ করা হয়েছে, সেইগুলো বাদে সবই ইসলাম। কিন্তু আজকে আমাদের বিভিন্ন মানে কুপণ্ডকতার কারণে আমাদের আলমলাদের ভিতরে যারা ইসলামী স্কলার, তাদের অনেকটা বলতে হবে যে কারোর হয়তো এই গবেষণার ঘাটতির কারণে বা বিভিন্ন রকমের এই যে তর্ক বিতর্ক বা ফেরকা, এই সমস্ত কারণে আজকে ইসলামের নিয়ে বিভ্রান্তি হয়েছে। কিন্তু আসলে এক সময় ছিল তো সব মানুষই এইটাকেই মনে করতো যে কি সংস্কৃতি, এইটাই আছে ইসলামের যে মানে কী বলে ন্যায় ইনসাফ, ইসলামের যে বলো মানব জাতির জন্য তাদের যে ন্যায় ধর্ম, যে কল্যাণকামিতা, যে কল্যাণকারিতা, যে কল্যাণের পথ, যে আলোর পথ, যে ন্যায়ের পথ, যে উন্নতির উন্নয়নের পথ, অগ্রগতি প্রগতির পথ আমরা বলি। আমরা মনে করি কি নতুন করে যারা বলে প্রগতির কথা, আধুনিকের কথা বলে, হ্যাঁ, এরাই মনে হয় কী জানি কিছু হয়েছে। অগ্রগতি, উন্নতি, অগ্রগতি, প্রগতি, আধুনিক কোনটা? ইসলামী তো আধুনিক, ইসলামী প্রগতি, ইসলামী উন্নয়ন, ইসলামী কল্যাণ, কেমন? তো এইগুলো আমাদেরকে একটু সেভাবে বুঝতে হবে। তো যাই হোক, আমি একটু মানে অন্য দিক চলে গেছি। তো আমি কথা দীর্ঘ না করে বলবো যে আমরা এই ধারার যারা কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, শিল্পী যারা আছে, তাদেরকে তো আমাদের একটু চর্চা করতে হবে, তাদেরকে জনমানুষের কাছে পৌঁছাতে হবে। তাদের বক্তব্য, তাদের যে সাধনার ফল, যে তাদের লেখা, যে কবিতা, তাদের যে গান, সেগুলো সার্বজনীন করতে হবে। তাহলে এদেশের মানুষ বুঝবে যে আসলে সংস্কৃতি কোনটা, অপসংস্কৃতি কোনটা, কোন গান বা কোন কবিতা বা কোন সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে মানুষ তার মানবিক মূল্যবোধে জাগ্রত হবে। হ্যাঁ, একজন কি বলে গার্জিয়ান, অভিভাবক, সে বুঝবে যে না, এই কবিতার বই পড়লে, এই গান শুনলে আমার ছেলে আমার অনুগত হবে, আমাকে ভালোবাসবে, আমার সম্পর্কে কী দায়িত্ব সে সন্তানের ভিতরে সেটা প্রবেশ করবে। এই জন্যে এই সমস্ত আমাদের যে মানে কবি সাহিত্যিকরা আছে আস্তিক্য ধারার, তাদের এই সাহিত্যকর্ম এগুলো আমাদের ব্যাপকভাবে শ্রদ্ধার দরকার, চর্চা করার দরকার, আলোচনায় আনার দরকার। তা আজকে আমাদের ক্ষুদ্র পরিসরে হলেও আমাদের এই যে সংসদের আয়োজন, এই জন্য আয়োজকদের আমি ধন্যবাদ জানাই। এবং অন্তত পক্ষে বা নিদেন পক্ষে হলেও যে আমরা কবি আসাদ বিন হাফিজের স্মরণে এই আলোচনা সভা এবং দোয়ার মানে আয়োজন করতে পেরেছি বা পেরেছে, জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। পাশাপাশি আমরা আল্লাহর শুকর করি যে আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন। পরিশেষে আমি আসাদ বিন হাফিজের মাকবত কামনা করি, আল্লাহ যেন তার সকল কর্মকে কবুল করেন এবং এর ওসিলায় যেন আল্লাহ তাকে তার যাজা দিয়ে তার জান্নাত নসিব করেন, সেই কামনা করি। এবং তার পরিবারের যাতে আল্লাহ দুনিয়ায় সবরে জামিলা এবং তাদের সহযোগী হন, তাদের শতাগণ রহম করেন, তাদের পরিবার যদি যেন তারা এই মানে কী বলে পৃথিবীতে যতদিন থাকে আল্লাহ বাঁচায় রাখে, তারা যদি সুস্থভাবে থাকে, সেই কামনা করি।